আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আজ ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইট এর নামে বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ স্বাধীনতাকামী জনগণের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে রাজশাহী জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। গৃহীত কর্মসূচি অনুযায়ী জনবহুল স্থানে আলোকচিত্র ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনা করা হবে। তবে আজ রাতে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। গতকাল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। যথাযথ মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের 25শে মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিল অত্যন্ত নৃশংস। একটি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি, কিন্তু এই অপতৎপরতা সফল হয়নি। এর আগে নাটোর সদরের ফুলবাগান বধ্যভূমিতে সকাল 9:30টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা তথ্য অফিস ফুলবাগান বধ্যভূমি প্রাঙ্গণ এবং শহরের জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। বাদ জোহর মসজিদ সমূহে বিশেষ মুনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হচ্ছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও ব্যবহারে সাশ্রয়ী ও সতর্ক নীতি অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেছে রাজশাহী জেলা প্রশাসন। জনস্বার্থে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেশ কয়েকটি নির্দেশনা জারি করা হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটর সাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেলের বৈধ কাগজপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এসব কাগজপত্র ছাড়া কোনো অবস্থাতেই তেল সরবরাহ করা যাবে না। কৃষি কার্যক্রম সচল রাখতে প্রকৃত কৃষকদের জন্য নির্ধারিত প্রক্রিয়ায় উপজেলা পর্যায়ে নির্দিষ্ট পরিমাণে কন্টেইনারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত জ্বালানি তেলের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের অনুরোধপত্র প্রদর্শন করতে হবে। অবৈধ মজুদ ও অপব্যবহার রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 4 দিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ বিকেলে সিরাজগঞ্জে পৌঁছবেন। মন্ত্রীর একান্ত সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়, সিরাজগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ পৌঁছে রাতে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল সকালে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সফরে এসেছেন। একদিনের সফরে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ পরিদর্শনের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন। দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন করেন। চাঁপাইনবাবগঞ্জ সফর শেষে তিনি দুপুর 2:30টায় রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করবেন। বিকেল 3:30টায় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এ সময় উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান।
ঈদ উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগে প্রতিদিন হাজারো মানুষ ভিড় জমিয়েছেন যমুনা নদীর বিভিন্ন বাঁধ এলাকায়। যমুনা নদীতে পানি কম থাকলেও পর্যটকদের নৌভ্রমণ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকায় ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন দর্শনার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস জানান, পর্যটকদের নিরাপত্তা ও সুবিধার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ, ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এবং হেল্প ডেস্ক চালু করা হয়েছে এই উৎসবকে ঘিরে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।